শিক্ষার্থীরা কি আসলে বাংলাদেশে কি আসলে সত্যিকারের রাজাকার? 6 মাসে সপ্তাহে বাড়ি যায় কিনা এটাও সন্দেহ। আর সেই ছেলে যদি লাশ হিসেবে যায়, একটা মায়ের কি পরিমাণ কষ্ট হইতে পারে। আমাদের সবাই স্বপ্ন ছিল আপনার বাংলাদেশটাকে কিভাবে অনেক দূরে এগিয়ে নিয়ে যাব, আর এখন সবাই স্বপ্ন হয়ে গেছে বাংলাদেশ আর কিভাবে যাব। আর গাইস, বর্তমানে এই যে শিক্ষার্থীর উপরে এত পরিমাণ হামলা, আজকে আমি ফেসবুকে স্ক্রল করে দেখলাম যে শুধু হামলা হামলা শিক্ষার্থীর উপরে। আচ্ছা, আমি বুঝি না, শিক্ষার্থীরা কি আসলে বাংলাদেশে কি আসলে সত্যিকারের রাজাকার? আমার তো মনে হয় না, তাহলে তারা এরকম হামলা করতো। আমার তো মনে হয় শিক্ষার্থীরা রাজাকার। একটা শিক্ষার্থী 6 মাসে সপ্তাহে বাড়ি যায় কিনা এটাও সন্দেহ। আর সেই ছেলে যদি লাশ হিসেবে যায়, একটা মায়ের কি পরিমাণ কষ্ট হইতে পারে। আপনি একটাবার ভাবছিলেন? আপনারা আমাদেরকে কি শিক্ষা দিতেছেন? হত্যার বদল হত্যাই, এগুলা শিক্ষা হয় না। কারণ আমরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। এই যে একটা মায়ের বুক খালি হয়েছে, আর কত মায়ের বুক খালি করবেন আপনারা? আমাদের সবাই স্বপ্ন ছিল আপনার বাংলাদেশটাকে কিভাবে অনেক দূরে এগিয়ে নিয়ে যাব, আর এখন সবাই স্বপ্ন হয়ে গেছে বাংলাদেশ আর কিভাবে যাব। হায় আফসোস, আপনাদের বিবেক নাই। পরের জেনারেশন কি আসতেছে আর তারা কি শিখতেছে? তারা বলবে কি আমাদের বড় ভাইদেরকে মারছে। আসলে এই বাংলাদেশে পড়ালেখা করে কোনো লাভ নাই, শুধু মায়ের খেতে হয়। পরের জেনারেশন গুলো এই ভাববে। আসলে সত্যি কথা বলতে কি, বাংলাদেশের স্বাধীনতা বলতে কিছু নাই। কারণ আপনি বাংলাদেশের স্বাধীনতা ভাবে বাঁচতে পারবেন না আমার মনে হয়। এখন সবাই স্বপ্ন হয়ে গেছে বাংলাদেশ সারি কবে যাবে। খুব কষ্ট লাগে আসলে এই দৃশ্যগুলো দেখলে। আমার তো মনে হয় শিক্ষার্থীকে যেভাবে পিটানো হয়, আমার মনে হয় তারা রোহিঙ্গা, অথবা তারা মনে হয় রাজাকার। আসলে এটার একটা সমাধান হওয়ার দরকার। এভাবে চললে বাংলাদেশ শান্তিতে থাকবে না। বাইরের কান্ট্রিরা কি বলবে আমাদেরকে? আগে যেটুকু সম্মান দিত, আমার তো মনে হয় আর দিবে না, আমাদেরকে বলবে সন্ত্রাস। তো আমরা কি এই সন্ত্রাস নিয়ে কি বাঁচি থাকবো? এটা কিভাবে হয়? আমার মনে হয় শিক্ষার্থীর কোটা আন্দোলনটা আপনারা যুক্তি সহকার মানতে হবে। কারণ শিক্ষার্থীরা যাই বলে না কেন, আমি মনে করি সঠিক সিদ্ধান্ত এনেছে। কারণ আমি আজকেও দেখছি শিক্ষার্থীর উপরে আপনার ক্যাম্পাসে যাইও হামলা করতে। আর তারা তো মনে হয় রাজাকার। আমার বারবারে শুধু মুখে এটাই আসতেছে, তারা তো মনে হয় রাজাকার যেভাবে হামলা করতেছে। আমাদের এখন বর্তমানে যে জুনিয়র জেনারেশনটা আছে, সবাই তো মোবাইল ইউজ করে। সবাই মোটামুটি পড়ালেখা করে, 8-7-এ 8-এ 9-এ সবাই পড়ে। তো তারা কি ভাববে? তারা ভাববে আমার বড় ভাইদেরকে যারা ভার্সিটিতে পড়ে তারা মায়ের খেতে আছে, এই বাংলাদেশে শিক্ষা করে লাভ কি? তো তারা এই জিনিসটাই তো ভাববে। আমি তো অন্য অন্য কান্ট্রি দেখি না শিক্ষার্থীদের এই পরিমাণ নির্যাতন অত্যাচার করতে। আসলে শেখ মুজিবের একটা ভিডিও দেখছিলাম আপনার 1900 কত সালে, আমি ঠিক বলতে পারবো না। উনি শিক্ষার্থীকে যে পরিমাণ মায়া স্নেহ করতেছে, আসলে সত্যি আমার এই ভিডিওটা দেখে এখন কথা মনে পড়তেছে। আমরা জীবনেও কল্পনা করি নাই আমাদের সাথে, শিক্ষার্থীদের সাথে এরকম ঘটনা হবে। জানি না এই জায়গায় কার হাত আছে। উপরেতে মহান আল্লাহ তাআলা আছে, উনি সবকিছু দেখতেছেন। আমি মনে করি শিক্ষার্থীরা যেটা আপনাদেরকে বলতে চাই, এটা আপনারা শুনুন। হানাহানি খুনাখুনি দিয়ে কিছু সমাধান হবে না। এই যে জায়গায় আমার একটা ছোট ভাই আছে, বুঝছেন? ও তো ক্লাস 8-এ পড়ে, ও তো মোবাইল ইউজ করে। ও যে দেখতেছে ভার্সিটির পোলাপাইন এবং কি তার ভাইগুলোর মারতেছে, তারা কি শিখতেছে? আর তাদের মুখ থেকে শুনেন। এদিকে আয়। আচ্ছা, এই যে তুই তো মোবাইল চালাস না, এখন যে তুই যে ফেসবুকে স্ক্রল করলে দেখোস শিক্ষার্থী শিক্ষার্থী, আমি মনে করি ভাই, এই যে তোর ভাইদেরকে মারতেছে, বড় ভাইদেরকে মারতেছে এরকম নিষ্ঠুর ভাবে, আসলে তোরা এই জায়গা থেকে কি শিখতেছস? এই যে আমরা এটার বিচার চাই, এই যে একটা ইতেন করতেছে, আমরা ওতেন বড়দের থেকে কি শিখবো? আচ্ছা আচ্ছা, তুই তো ভবিষ্যতে ভার্সিটি যাবি, এখন তুই এই জায়গাটা মাইর চলে, তোর ভার্সিটি যাইতে মন চাবে? না। দেখেন গাইস, একটা জিনিস ফলো করছেন, ওর থেকে আপনারা একটা জিনিস ভাবেন। ওরে আমি বলছি কি ভার্সিটি যদি এরকম মাইর হয়, আর তুই যদি পরের জেনারেশন ভার্সিটি পড়তে যাবি, ও বলছে না। তো আসলে ওরা কি শিখতেছে, আর আপনারা আমাদেরকে কি শিক্ষা দিতেছেন? আমার তো মনে হয় ভার্সিটি পোলাপান এখন আফসোস করতেছে কি, আমরা যদি কলম না ধরে যদি পিস্তল চালানি শিখতাম, তাহলে আজকে আমরা সফল হতাম।
আমার তো মনে হয় সবাই এগুলোই ভাবতেছে। আসলে এগুলা সমাধান হওয়ার দরকার। এরকম করে করে আমাদের বাইরের মানুষেরা হাসবে, আর আমরা একটা জিনিস নিয়ে বসবাস করতে হবে, এটা কি, বাইরের মানুষ আমাদেরকে বলবে কি, সন্ত্রাস।